Dear learners, today I will teach you what else দিয়ে যত কোশ্চেন। What else means আর কি। এই যে আর কি দিয়ে আমরা যত কোশ্চেন আসছে সেখানে করব, তবে তার আগে আপনারা টপ টু বটম এই লেসনটা পড়বেন। যদি টপ টু বটম এই লেসন না পড়েন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না। অর্থাৎ প্রথমে যা দেওয়া আছে শেষে কিন্তু তা না, শেষে আরো নতুন নতুন হ্যাঁ লেসন দেওয়া আছে, নতুন নতুন কোশ্চেন দেওয়া আছে। অর্থাৎ হোয়াট এলস ঠিক আছে, বাট এই যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, ডিড, উইল, হ্যাভ, আর, ওয়ার, ক্যান, কুড, উড, মাইট, শুড, মাস্ট, হ্যাভ টু, আর টু, মেক হিম ব্রিং, মেড হিম ব্রিং, এই লেসনগুলি তো আর প্রথম পাবেন না। তা আপনারা প্রথম কয়েকটা লেসন দেখে স্কিপ করে চলে যান। তো স্কিপ করে চলে গেলে কি আপনাদের শিক্ষা হয়? শিক্ষা হয় না। আমার ইন্টেনশন হচ্ছে যে আপনারা কিভাবে ভালো শিখবেন, এবং ভালো শিখলে আমার চ্যানেল ভালো ডেভেলপ হবে, ভালো ইমপ্রুভ হবে। আর যদি আপনারা ভালো না শিখেন তাহলে আমার চ্যানেল ইমপ্রুভ হবে না। তাই আমার ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে শিখানো। আপনারা কিভাবে শিখবেন, কোন ওয়েতে শিখবেন, সেই চিন্তাধারা হচ্ছে আমার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেটগুলি পাবেন। আর ইংরেজিতে কথা বলার যে বড় সমস্যা সেটা হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সির অভাব। হ্যাঁ, আপনাদের ফ্লুয়েন্সির অভাব এই জন্য যে আপনারা শুধু খালি শিখতে চান, মুখস্থ করতে চান, কিন্তু ধারাবাহিকভাবে একটা জিনিস যে প্র্যাকটিস করতে হয় সেটা জানেন না। সেই প্র্যাকটিস যদি না করেন আপনার মুখে তো ফ্লুয়েন্সি আসবে না। যে কিভাবে প্র্যাকটিস করবেন? হ্যাঁ, আপনার কারোর সাথে যদি ২-৪টা ১০টা সেন্টেন্স বলেন সেটা প্র্যাকটিস না। আগে মাউথটাকে কি করতে হবে? আপনার শার্প করতে হবে। এখন কিন্তু আপনার মাউথটা বার হয়ে আছে, অর্থাৎ মুখের যে ভিতরটা এটা জড়তায় বার হয়ে আছে। অর্থাৎ এখানে ইংলিশ আপনি যতই বলার চেষ্টা করেন না কেন মুখ দিয়ে ইংলিশ আসবে না, আর এটা ব্রেইনও সেফ হবে না। যেমন আপনি যদি খুব দ্রুত এইভাবে পড়েন যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি কি আর চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, তাহলে কি আপনার মাউথটা একটু ফ্রি হচ্ছে না? হ্যাঁ, এখন কিন্তু আপনি খুব দ্রুত বলে ফেলতে পারবেন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এই কথাটা আপনার ব্রেইনে কিন্তু সেফ হয়ে গেছে। ব্রেইনে যখন সেফ হবে তখন আপনার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। পরিস্থিতি অনুসারে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, অটোমেটিক্যালি চলে আসবে। আপনাকে ওয়ার্ড চিন্তা করতে হবে না, লেসন চিন্তা করতে হবে না, হ্যাঁ, কোনো কিছুই চিন্তা করতে হবে না। অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আমি ইচ্ছা করলে বোর্ডে লেখাই দিতে পারতাম, এত কোশ্চেন কি বোর্ডে লেখানো সম্ভব হতো? আর আপনারা কি সেগুলো নোট করে নিতে পারতেন? আর সেগুলি কি আপনারা দেখে দেখে মানে ওই কথা শুনে শুনে আপনারা পড়তে পারতেন? পড়তে পারতেন না। তাই এখানে আমি লেসনগুলি লিখে ভিডিওটা করেছি এই জন্য যাতে আপনারা সুন্দরভাবে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। না দেখে কখনো প্র্যাকটিস করবেন না, মুখস্থ করার চেষ্টা করবেন না। ইংলিশ টু বেঙ্গলি অলওয়েজ প্র্যাকটিস করবেন। কি শিখলে আপনি ইংলিশে কথা বলবেন তা কিন্তু আপনিও জানেন না। আর যারা ভিডিও ক্রিয়েটর আছে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, তারাও জানে না। হ্যাঁ, তারা 10% লোক জানে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে বাংলাদেশে যত টিচার আছে, হ্যাঁ, একের ফার্স্ট ডুইং যেই টিচারগুলি আছে তারাও 10% ইংলিশ জানে না। হ্যাঁ, মানে ইংলিশ জানে তারা, বাট একটা স্টুডেন্ট কি শিখাইলে, একজন স্টুডেন্টকে কি শিখাইলে তারা ইংলিশে ভালো মানে শিখতে পারবে, মানে টপ টু বটম শিখতে পারবে, ইংলিশে অনর্গল কথা বলতে পারবে, ফ্রি হ্যান্ড লিখতে পারবে, তারা কিন্তু সেইটা জানে না। মানে তারা স্পিকিং করতে পারে, বাট একজন স্টুডেন্টকে কিভাবে শিখাইলে তারা শিখতে পারবে সেইটা তারা জানে না। আরেকটা হচ্ছে আপনারা অগণিত ভোকাবুলারি মুখস্থ করেন, হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করেন, এতে কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনারা যদি হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করেন এগুলি ইউজ করবেন কোথায়? আপনি তো বৎসরে, 5 বৎসরে, 10 বৎসরে এই সমস্ত ওয়ার্ড ইউজ হবে না, তাইলে তো এগুলি মনে থাকবে না আপনি যে দৈনন্দিন যে কথাগুলি বলেন সেই কথাগুলি আপনাকে
সেই কথাগুলির ওয়ার্ডগুলি যদি আপনি মুখস্থ করেন তাহলে 200 ওয়ার্ডের মধ্যে আপনি মানে স্পিকিং করতে পারবেন, তবে মুখস্থ না, প্র্যাকটিস করে আপনি 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে অনর্গল স্পিকিং করতে পারবেন। সকাল থেকে রাত পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনর্গল ইংলিশে স্পিকিং করতে পারবেন। বাংলা স্পিকিং না করলে হবে, তবে তার আগে ফ্লুয়েন্সিটা তৈরি করতে হবে। হ্যাঁ, বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না, 300-র উপরে কোনো ভোকাবুলারিতে যাবেন না। আপনারা অনেকে কিন্তু লটস অফ ভোকাবুলারি মেমোরাইজ করে, এতে করে কিন্তু কোনো লাভ হয় না, হ্যাঁ, বরঞ্চ আপনাদের আরো লস হয়, সময় যায়, এগুলি মনে থাকে না। আরেকটা হচ্ছে সেন্টেন্স, বিভিন্ন জনে কিন্তু চটকদারি কিছু সেন্টেন্স দিয়ে উপরে লিখে রাখে যে এখনই কথা বলুন। হ্যাঁ, এই সেন্টেন্স 50টা 100টা 200টা সেন্টেন্স আপনি মুখস্থ করে যদি ইংলিশে কথা বলতে পারতেন, রেপিটেক্স একটা বই আছে, হ্যাঁ, সেই বইটা, রেপিটেক্স একটা বই আছে, সেই বইটাতেও তো অনেক সেন্টেন্স আছে। তাহলে আপনারা এই ইয়ে করে লাভ কি, এত কষ্ট করে ইউটিউব সার্চ করে লাভ কি? রেপিটেক্স বই দেখে তো আপনারা ইংলিশে কথা বলতে পারতেন। রেপিটেক্স বই দেখে যদি, রেপিটেক্স বই অনেকের ঘরে আছে, কিন্তু এগুলি মুখস্থ করে কেউ ইংলিশে কথা বলতে পারে না। আপনার নিজস্বতা থাকতে হবে, আপনি নিজ থেকে ইংলিশে কথা বলতে হবে, তাহলে আপনি মানে নিজস্বতা যখন তৈরি করবেন, অর্থাৎ আপনার ফাউন্ডেশন ক্রিয়েট হবে, ব্রেইনে সেফ হবে, ফ্লুয়েন্সি হবে, তখন আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। আমার এই অ্যাডভাইসগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে এই অ্যাডভাইসগুলি অ্যাপ্লাই করবেন। এখন আমি আই গো টু দা পয়েন্ট নাও। হোয়াট এলস দিয়ে যত কোশ্চেন, অর্থাৎ হোয়াট এলস মানে আর কি, আমরা বলি যে আর কি চাও, আর কি খাও, আর কি খেয়েছিলে, আর কি নিয়েছিলে, আর কি দিয়েছিলে, আর কি দিবে, হ্যাঁ, আর কি নিবে, এই আর কি করতে হবে, হ্যাঁ, এই কথাগুলি কিন্তু আমরা বলে থাকি। তো এই কথাগুলি যদি আমরা বলে থাকি তাহলে আপনাকে কি করতে হবে, এগুলি ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে আমি আপনারা কিভাবে পড়বেন সেটা আমি দেখাই দিচ্ছি, তবে আপনারা প্রত্যেকটা সেন্টেন্স 10 বার করে পড়বেন। যেমন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, এই মানে আঙ্গুলে গনে 10 বার করে পড়বেন, তাহলে আপনাদের এগুলি মাউথও ফ্রি হবে, অর্থাৎ জড়তা কেটে যাবে। আরেকটা হচ্ছে আপনার এটা ব্রেইনে সেফ হয়ে যাবে। হ্যাঁ, হোয়াট এলস ডিড ইউ ইট, তুমি আর কি খেয়েছিলে, হোয়াট এলস ডিড ইউ ইট, তুমি আর কি খেয়েছিলে, হোয়াট এলস ডিড ইউ ইট, তুমি আর কি খেয়েছিলে। এটা যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে এবং মাথায় না থাকে আপনার, তাহলে তো এটা আপনি যখন বলতে যাবেন তখন ইট উইল নট কাম ইজিলি। হ্যাঁ, তখন আপনি ফাইন্ড আউট করবেন এখানে কি হবে কি হবে, যাক এখন বাংলায় বলি, হ্যাঁ, এই ধরনের চলে আসবে। তাই আপনি পড়বেন কিভাবে, খুব দ্রুত 10 বার করে ইংলিশ টু বেঙ্গলি পড়বেন, আর এই লেসনটা দেখে দেখে পড়বেন, ভিডিওটা দেখে দেখে পড়বেন, আর আমার অ্যাডভাইসগুলি শুনবেন যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ, তাহলে আমি প্রথম থেকে একবার করে পড়ে যাচ্ছি। যেমন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডিড ইউ ইট, তুমি আর কি খেয়েছিলে, হোয়াট এলস উইল ইউ টেক, তুমি আর কি নিবে, হোয়াট এলস হ্যাভ ইউ গিভেন, তুমি আর কি দিয়েছো, হোয়াট এলস আর ইউ বাইং, তুমি আর কিনতেছো, হোয়াট এলস ওয়ার ইউ ডুইং, তুমি আর কি করতেছিলে, হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো, হোয়াট এলস কুড ইউ রাইট, তুমি কি আর লিখতে পারতে, হোয়াট এলস কুড ইউ রাইট, তুমি আর কি লিখতে পারতে, হোয়াট এলস উইল ইউ এবল টু ব্রিং, তুমি কি আর আনতে পারবে, হোয়াট এলস শুড ইউ সি, তোমার আর কি দেখা উচিত, হোয়াট এলস শুড ইউ হ্যাভ নোন, তোমার আর কি জানা উচিত ছিল, হোয়াট এলস মাস্ট ইউ ওয়াচ, তুমি অবশ্যই আর কি দেখো, বা তুমি অবশ্যই আর কি দেখবে, এটা দিয়ে কিন্তু দুইটা হয়, কি দেখো কি দেখবে। হোয়াট এলস মাস্ট ইউ হ্যাভ হার্ড, তুমি আর কি শুনেছো, হোয়াট এলস ডু ইউ হ্যাভ টু সেন্ড, তোমাকে আর কি পাঠাতে হবে, তোমাকে আর কি পাঠাতে হবে। হোয়াট এলস হোয়াট এলস ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে আর কি করতে হয়েছিল।
হোয়াট এলস ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে আর কি করতে হয়েছিল। হোয়াট এলস আর ইউ টু রিড, তোমাকে আর কি পড়তে হয়। হোয়াট এলস ওয়ার ইউ টু রাইট, তোমাকে আর কি লিখতে হয়েছিল। এই লেসনগুলি কি আপনারা পাবেন বা পেয়েছেন কোথাও, কোনো ভিডিওতে, কোনো চ্যানেলে কি পেয়েছেন এইভাবে? কখনো পান নাই, আমি 100% নিশ্চিত। হোয়াট এলস উইল ইউ মেক, তুমি তুমি আর কি তৈরি করবে। হোয়াট এলস ডু ইউ ডু বিজনেস, তুমি আর কি ব্যবসা করো। হোয়াট এলস ক্যান ইউ বয়েল, তুমি আর কি সিদ্ধ করতে পারো। হোয়াট এলস কুড ইউ টক, তুমি আর কি কথা বলতে পারতে। হোয়াট এলস আর ইউ থিঙ্কিং, তুমি আর কি চিন্তা করতেছো। হোয়াট এলস উইল ইউ সেল, তুমি আর কি বিক্রয় করবে। তুমি আর কি বিক্রয় করবে। হোয়াট এলস শুড ইউ ক্লিন, তোমার কি পরিষ্কার করা উচিত। হোয়াট এলস শুড ইউ হ্যাভ থট, তোমার আর কি চিন্তা করা উচিত ছিল। হোয়াট এলস আর ইউ সাপোজ টু গিভ, তোমার আর কি দেওয়ার কথা। হোয়াট এলস ওয়ার ইউ সাপোজ টু ব্রিং, তোমার আর কি আনার কথা ছিল। হোয়াট এলস ডু ইউ মেক হার কুক, তুমি তাকে দিয়ে কি রান্না করো। হার মানে মহিলা, দিয়ে মহিলা বুঝাচ্ছে। হোয়াট এলস ডিড ইউ মেক হার ওয়ার্স, তুমি তাকে দিয়ে আর কি দ্রুত করেছিলে। হোয়াট এলস হ্যাভ ইউ মেড হার ওয়ার, তুমি তাকে দিয়ে আর কি কাজ করিয়েছো। হোয়াট এলস আর ইউ মেকিং হার ব্রিং, তুমি তাকে দিয়ে কি আনাইতেছো। হোয়াট এলস ডু ইউ ফিড হিম, তুমি তাকে আর কি খাওয়াও। ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, ফিড খাওয়ানো। হোয়াট এলস ডু ইউ ফিড, তুমি তাকে আর কি খাওয়াও। হোয়াট এলস ডু ইউ টিচ হার, তুমি আর তাকে কি শিখাও। মানে লার্ন হচ্ছে শিখা, আর টিচ হচ্ছে শিখানো। হোয়াট এলস ডিড ইউ ইনফর্ম দেম, তুমি তাদেরকে আর কি জানিয়েছিলে। নো জানা, ইনফর্ম জানানো, হ্যাঁ জানিয়েছিলে। হোয়াট এলস হ্যাভ ইউ শোড হিম, তুমি আর তুমি তাকে আর কি দেখিয়েছ। সি মানি দেখা, শো মানি দেখানো। হোয়াট এলস উইল ইউ মিন দেম, তুমি তাদেরকে আর কি বুঝিয়েছ। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মিন হচ্ছে বুঝানো। এগুলি পজিটিভ ভার্ব। হোয়াট এলস ক্যান ইউ প্লে, তুমি আর কি খেলতে পারো। হোয়াট এলস উইল ইউ বি এবল টু নো, তুমি আর কি জানতে পারবে। হোয়াট এলস শুড ইউ ডোনেট, তুমি আর কি দান, তোমার আর কি দান করা উচিত। হোয়াট এলস আর ইউ টু ওয়ার্ক, তোমাকে আর কি কাজ করতে হয়। এই লেসনগুলি যদি আপনারা খুব দ্রুত পড়েন 10 বার করে, তাহলে ব্রেইনে এটা থাকবে, ফ্লুয়েন্সি তৈরি হবে। এমন ফ্লুয়েন্সি তৈরি হবে, আপনার যে জানা ইংলিশগুলি আছে সেগুলি বের হয়ে চলে আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে ফ্লুয়েন্সি তৈরি করার বেস্ট ওয়ে। আপনি টিভিতে ইংলিশ মুভি দেখে ইংলিশ শিখতে পারবেন না, নিউজ পেপার পড়ে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না, আপনি টিভি দেখে ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না, বন্ধুর সাথে 2-4টা সেন্টেন্স বলে ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না। হ্যাঁ, ইটস নেভার পসিবল। হ্যাঁ, আপনি কিছু শুনে ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে মুখের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে মুখকে আপনি যত শার্প করবেন ততই আপনার ফ্লুয়েন্সি বাড়বে, ততই আপনার ইংলিশ বলার এবিলিটি ক্রিয়েট হবে। I request you, you have to read this properly according to my advice. Okay, up to this today. Allah Hafiz.